কয়েক বছরে 40% সংখ্যাটা মনে রাখবেন, বেকারত্বের হার কমিয়েছি। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর কাছে আমার প্রশ্ন ছিল যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সময়কালে কত কোম্পানি রাজ্য ছেড়ে অন্যত্র তাদের অফিস সরিয়ে নিয়ে গেছে। আমি মাঝে মাঝেই আমার প্রতিবেদনে আপনাদের একটা প্রশ্ন প্রায়ই করি যে আপনারা কোন রাজ্যে বাস করছেন, পশ্চিমবঙ্গে নাকি পশ্চিম বাংলাদেশে। তাতে আবার তৃণমূল যারা করেন তাদের খুব ভোঁসা হয়, কেন আপনি পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে তুলনা করবেন, বাংলাদেশে অত কিছু হচ্ছে, এই পশ্চিমবঙ্গ কি অত কিছু হচ্ছে নাকি। সেই বিতর্ক থাকবে, পশ্চিমবঙ্গ কি এখন পশ্চিম বাংলাদেশ কিনা সেই সিদ্ধান্তের ভার তো আপনাদের উপর দিলাম। কিন্তু পশ্চিমবঙ্গের নামটা যে চেঞ্জ করে এবার ঢপের বঙ্গ দিতে হবে, এই নিয়ে আমার কোনো রকম কোনো সন্দেহ নেই। পুরোপুরি ঢপ দিয়ে চলছে আমাদের রাজ্যটা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ঢপ শুরু করেছেন। কি বলছেন তিনি এখন? 40% বেকারত্ব নাকি কমিয়ে দিয়েছেন। পরেক্ষণেই বলছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। 40% বেকারত্ব যদি কমিয়ে দিয়ে থাকেন, তাহলে এই বাংলা থেকে অন্য রাজ্যে চাকরি করতে, অন্যের আচ্ছাদন ঠিক করতে যেতে হচ্ছে কেন? কোনো প্রশ্নের জবাব নেই। আর আজকে এই যে 40% বেকারত্ব কমিয়ে দিয়েছি, এটার উত্তরে কেন্দ্রীয় সরকারের একটা ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স যা জানিয়েছে, সেটা দেখলে আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। এবং সেটা দেখার পরেই, বোঝার পরেই আপনারা বুঝতে পারবেন কতটা ঢপে চলছে আমাদের রাজ্য সরকারটা। কিভাবে এই ঢপটা ধরা পড়লো, 40% বেকারত্ব কমে গেছে। আমাদের একটা রাজ্য সরকারের যে বিভিন্ন দাবি দাওয়াগুলো থাকে না, এই কেন্দ্র টাকা দিচ্ছে না, এই হচ্ছে না, ওই হচ্ছে না, কেন্দ্র থেকে বিজেপির নেতারা বলে থাকেন কোন রকম হিসেব পাচ্ছি না। আমরা বারবার কেন্দ্রের বিরুদ্ধে একটা কথা বলে এসেছি, আপনারা পুরো হিসাব দিন যে কোন কাজের হিসেব পাননি, কোন টাকাটা ঠিক মতো খরচা হয়নি, সেই সমস্ত কাগজপত্র আমরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঠিকঠাক পাই না। কিন্তু এবার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের 40% বেকারত্ব কমিয়ে দিয়েছি, এটার পর কিন্তু মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু আমাদের কাগজ দিয়েছে, যে কাগজটা প্রকাশ্যে আছে, যে কাগজটা তৃণমূলের যে কেউ চ্যালেঞ্জ করতে পারে। এবং সেই কাগজ কি বলছে? সেই কাগজ তথ্য প্রমাণ বলছে তৃণমূলের আমলে এই 14 বছরে এই পশ্চিমবঙ্গ থেকে 6,688টা কোম্পানি আমাদের রাজ্য ত্যাগ করে চলে গেছে। পশ্চিমবঙ্গের বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি এবং যিনি আবার রাজ্যসভার সাংসদ, তিনি প্রশ্ন করেছিলেন কেন্দ্রীয় সরকারকে, তার নিজের দলের সরকারকে তিনি 3টে প্রশ্ন করেছিলেন। কি কি 3টে প্রশ্ন? একটাই প্রশ্ন, 3টে পার্ট। প্রশ্ন মেন প্রশ্ন হচ্ছে, এই পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এপ্রিল 2011 থেকে মার্চ 31, 2025 কত কোম্পানি এ রাজ্য ছেড়ে চলে গেছে। 3টে প্রশ্ন, ইংরেজিতে লেখা, অবশ্যই আপনারা বুঝতে পারবেন, প্লেন অ্যান্ড সিম্পল ইংলিশ, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। 3টে পার্ট প্রশ্নের। এ, শ্রমিক ভট্টাচার্য প্রশ্ন করেছেন ভারত সরকারের মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সকে। এ, the number of companies that have relocated their registered office from West Bengal to other states in the country during the period of 1st April 2011 to 31st March 2025 along with financial year wise date। যাবতীয় ডিটেলস চেয়ে পাঠিয়েছেন 2011 থেকে 25 অব্দি কতগুলো কোম্পানি তাদের সদর দপ্তর এই রাজ্য থেকে সরিয়ে নিয়ে গেছে। প্রশ্ন বি, the destination states to which these companies have shifted along with the number of companies moved in such state। কোন কোন রাজ্যে গেছে, কতগুলো কোম্পানি গেছে আমাদের রাজ্য থেকে। এবং এই প্রশ্নের লাস্ট পার্ট সি, the number of these companies that are listed entities and the sector wise distribution of all companies that have shifted headquarters from West Bengal। পশ্চিমবঙ্গ থেকে কতগুলো কোম্পানি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের 14 বছরে অন্যান্য রাজ্যে চলে গেছে। 22 জুলাই 2025 জবাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিজেপিরই রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, যিনি আবার এই পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি বিজেপির, তিনি ভারত সরকারকে প্রশ্ন করেছেন। ভারত সরকার যার উত্তর দিয়েছে, রাজ্যসভায় কিন্তু এটা লিস্টেড আছে। এই প্রশ্ন যেটা ভারত সরকারের দপ্তর দিয়েছে, যে কোনো সাধারণ মানুষ এই প্রশ্নের উত্তর এবং তার সঙ্গে যে তথ্য প্রমাণ আছে আপনারা এগুলো চেক করতে পারেন।
তৃণমূলের যে কেউ চেক করতে পারেন, যদি পছন্দ না হয় তারা ভারত সরকারের বিরুদ্ধে, এই মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স দপ্তরের বিরুদ্ধে মানহানির মামলা করতে পারেন সুপ্রিম কোর্টে, সেই অপশনও খোলা আছে। এই প্রশ্নের উত্তরে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স দপ্তর কি জানাচ্ছে শ্রমিক ভট্টাচার্যকে এবং এই ভারতবর্ষের প্রতিটি সাধারণ মানুষকে? The number of companies that have relocated their registered office from West Bengal to other state of the country during the period of 1st April 2011 to 31st March 2025 is 6688. 6688টা কোম্পানি নিজেদের দপ্তর সরিয়ে নিয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে ভারতের অন্যান্য রাজ্যে। আপনারা 34 বছরের বাম শাসন দেখেছেন, সিপিএম শাসন, আপনারা জানেন কত হাজার হাজার কোম্পানি বন্ধ হয়ে গেছে। গোটা হুগলি শিল্পাঞ্চল, যেটাকে ম্যানচেস্টার বলা হতো, 1 নম্বরে ছিল সিপিএম এর আমলে, ধ্বংস হয়ে গেছে পুরোপুরি। মানুষ বেকার হয়ে গেছে, যে জায়গাটা এখন নিয়েছে গুজরাট। সিপিএম এর আমলে হিসেব করে দেখা গেছে প্রায় 50 থেকে 60 হাজার কোম্পানি বন্ধ হয়ে গেছে, যার নাম আপনারা পেয়ে যাবেন। 34 বছরের কথা আমরা এখন আর ধরবো না। 34 বছরের সিপিএম শাসন পছন্দ করিনি বলেই 2011-তে আমরা পরিবর্তনের সরকার এনেছি। পরিবর্তন সরকারে আসার পর এই রাজ্য থেকে 6688টা কোম্পানি এই রাজ্য ছেড়ে চলে গেছে। এবং ভারত সরকার শুধু এটা বলেই ক্ষান্ত হননি, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন 40% বেকারত্ব কমিয়ে দিয়েছি, ব্যাস। মূর্খ হিন্দু বাঙালি সেটা নিয়েই ব্যস্ত হয়ে পড়লো, তৃণমূলীরা সেটা নিয়েই প্রচার করবে। 40% বেকারত্ব কিভাবে কমলো, অফিসিয়ালি কিভাবে কমলো জানেন? এখন আর কেউ ওই চাকরি পাওয়ার লিস্টে, আগে যেটা করতেন না, বিভিন্ন পৌর ভবনে আপনারা নাম নথিভুক্ত করতেন চাকরি পাওয়ার লিস্টে, সেখান থেকে চাকরি পাওয়া যায় না বলে আর কেউ নাম নথিভুক্ত করে না, সেখানেও 45 বছরের পর নাম কেটে বাদ দিয়ে দেওয়া হয়। অর্থাৎ সিপিএম আমলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গুলোতে যে নাম ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাউকে চাকরি না দিয়ে সেই নামগুলো একের পর এক হাজার হাজার লক্ষ লক্ষ নাম কেটে বাদ দিয়ে দিয়েছে। কেন বাদ দিয়েছে? 45 বছর বয়স হয়ে গেছে, কেউ চাকরি পায়নি, বছরের পর বছর, দশকের পর দশক তারা আর রিনিউ করায়নি, ফলে নাম বাদ হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অফিসিয়ালি দেখাবে, এই দেখুন 2010-এ সিপিএম এর আমলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে এত কোটি নাম ছিল, 2025-এ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে এত কোটি নাম আছে, অর্থাৎ বেকারত্ব কমিয়ে দিয়েছি। বাংলার মানুষকে মূর্খ বোঝাতে তো এর চেয়ে বেশি কিছু লাগে না। চলুন ভারত সরকার কি জানাচ্ছে ভালো করে দেখুন, লিস্ট আছে একেবারে তথ্য প্রমাণ দিয়ে। কি জানাচ্ছে ভারত সরকার? 6688টা কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে গত 14 বছরে ছেড়ে গেছে। এর মধ্যে শেষ 3টে বছর 2015-16 869টা কোম্পানি ছেড়ে চলে গেছে। 2016-17 918টা কোম্পানি নিজেদের ঠিকানা বদলে দিয়েছে। 2017-18 1027টা কোম্পানি নিজেদের ঠিকানা বদলে দিয়েছে। বেশিরভাগটা কোথায় গেছে? মহারাষ্ট্র 1308, দিল্লি 1297, উত্তরপ্রদেশ 879 কোম্পানি, ছত্তিশগড় 511, গুজরাট 423, রাজস্থান 333। অদ্ভুত লিস্ট। সবচেয়ে বড় কথা, আমি লিস্টটা দেখছিলাম যে পশ্চিমবঙ্গ থেকে কোন কোন রাজ্যে চলে গেছে। 35টা নাম দেয়া হয়েছে, ওই কয়েকটা ছোটখাটো, ওই লাদাখ, লাক্ষাদ্বীপ, পন্ডিচেরি, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, এইগুলো ছাড়া বাকি সব রাজ্যেই এই পশ্চিমবঙ্গ থেকে কোম্পানি উঠে চলে গেছে। যদি ভাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর বিজেপি শাসিত রাজ্যগুলোতে গেছে, একেবারে ভুল ভাববেন। নামগুলো শুনে নিন তাহলে একেবারে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেখানে এই পশ্চিমবঙ্গ থেকে তাদের অফিস সরিয়ে নিয়েছে 9টা আনলিস্টেড কোম্পানি। অন্ধ্রপ্রদেশ 21টা কোম্পানি নিজেদের ঠিকানা সরিয়ে নিয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে। অরুণাচল প্রদেশে গেছে, অরুণাচল প্রদেশে কেউ যায়নি। আসামে গেছে 263টা কোম্পানি। আসাম এখন বিজেপি শাসিত, আগে কিন্তু বিজেপি শাসিত ছিল না। বিহারে গেছে 86টা কোম্পানি, চণ্ডীগড় গেছে 18টা কোম্পানি, ছত্তিশগড়ে গেছে 5011টা কোম্পানি। ছত্তিশগড়, দাদরা নগর হাভেলি, দমন দিউ 5টা আনলিস্টেড কোম্পানি গেছে, একটা লিস্টেড কোম্পানি গেছে। দিল্লিতে গেছে, দিল্লি যেটা এখন বিজেপি শাসিত, এর আগে কারা ছিল? আপ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু সরকার। দিল্লিতে গেছে এই পশ্চিমবঙ্গ থেকে প্রায় 1277টা আনলিস্টেড কোম্পানি, 20টা লিস্টেড কোম্পানি, মোট 1297টা কোম্পানি আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে দিল্লিতে নিজেদের দপ্তর শিফট করে নিয়েছে। গোয়ায় গেছে 18টা কোম্পানি, গুজরাটে গেছে 409টা কোম্পানি,
লিস্ট আনলিস্টেড 409, লিস্টেড 14টা, মোট 423টা কোম্পানি গুজরাটে চলে গেছে। হরিয়ানাতে চলে গেছে 167টা কোম্পানি, হিমাচল প্রদেশে গেছে 15টা কোম্পানি, জম্মু কাশ্মীরে একটা কোম্পানি নিজেদের ঠিকানা নিয়ে চলে গেছে এই পশ্চিমবঙ্গ থেকে, ঝাড়খণ্ডে গেছে 236টা কোম্পানি, কর্ণাটক 268টা কোম্পানি, কর্ণাটকে এখন কিন্তু কংগ্রেস সরকার চলছে, কেরালায় চলে গেছে 3টে কোম্পানি, সিপিএম এর রাজত্ব চলছে, লাদাখে কেউ যায়নি, লাক্ষাদ্বীপে কেউ যায়নি, মধ্যপ্রদেশে গেছে 186টা কোম্পানি, মহারাষ্ট্রে গেছে 1308টা কোম্পানি চলে গেছে মহারাষ্ট্রে, যেখানে শাসক চেঞ্জ হয়, কখনো কংগ্রেস, কখনো বিজেপি, কখনো অন্য কেউ, সেই মহারাষ্ট্রে চলে গেছে এই পশ্চিমবঙ্গ থেকে 1308টা কোম্পানি। কত বলবো, সন্দেহ হয়ে যাবে। এই পশ্চিমবঙ্গ থেকে ভারতের বিভিন্ন রাজ্যে যেসব কোম্পানিগুলো নিজেদের ঠিকানা বদলে নিয়েছে সেই লিস্ট দেখতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 40% বেকারত্ব কমিয়ে দিয়েছে। কতদিন মূর্খ থাকবেন? বাংলার মানুষকে আর কতদিন মূর্খ বানিয়ে রাখা যাবে? শিল্প চলে যাওয়া নিয়ে কি জবাবে সেটা একটু বলেন। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর কাছে আমার প্রশ্ন ছিল যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সময়কালে কত কোম্পানি রাজ্য ছেড়ে অন্যত্র তাদের অফিস সরিয়ে নিয়ে গেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় এটাই, যারা বলছেন এগিয়ে বাংলা এবং মানুষের দেয় করের টাকা খরচা করে প্রতি বছরে যারা শিল্পোৎসব করেন বিজিপিএস এর মঞ্চে, আর যেখানে দাঁড়িয়ে কিছু শিল্পপতি বলেন যে এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি আগে কোনোদিন ছিল না, তাতে দেখা যাচ্ছে যে 6688টা কোম্পানি তারা তাদের অফিস পশ্চিমবঙ্গ থেকে গত 14 বছরে সরিয়ে নিয়ে গেছে। মানে রাজ্যে তৃণমূল সরকারের আমলে এটাই হচ্ছে পরিসংখ্যান। আর যেটা অ্যালার্মিং সেটা হচ্ছে ছত্তিশগড়ের মতো রাজ্যে সেখানে 511টা কোম্পানি চলে গেছে, দিল্লিতে 1277টা কোম্পানি চলে গেছে, যার মধ্যে 20টা কোম্পানি লিস্টেড কোম্পানি, হরিয়ানায় 164টা কোম্পানি চলে গেছে, আরো গেছে সঙ্গে 3টে লিস্টেড কোম্পানি। যারা বলছেন যে বাংলাকে গুজরাট হতে দেব না, সেখানে 423টা কোম্পানি চলে গেছে, যার মধ্যে 14টা কোম্পানি লিস্টেড কোম্পানি। তো এভাবে দেখা যাচ্ছে পরিসংখ্যানগত 110টা আমাদের লিস্টেড কোম্পানি তারা তাদের অফিস পশ্চিমবঙ্গ থেকে তুলে নিয়ে যাচ্ছে। এরপরে যিনি বলছেন যে বাংলা বাঙালির বিরুদ্ধে অত্যাচার হচ্ছে, পরিসংখ্যান অন্য কথা বলছে। আজকে তৃণমূল কংগ্রেসের রাজত্বকালে তারা বাঙালিদের পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দিচ্ছে, বাঙালি মেধা পশ্চিমবঙ্গ থেকে চলে যাচ্ছে, বাংলার পুঁজি পশ্চিমবঙ্গ থেকে সরছে, কর্মসংস্থানের সুযোগ কমছে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি। তৃণমূলের কর্মী সমর্থকদের বলছি, এভাবে নিজেদের গদি বজায় রাখার জন্য নিজেদেরই দল চোর ছাচরদের দলকে আর কতদিন সাপোর্ট করবেন? রাজ্যটা উচ্ছন্নে চলে যাচ্ছে, দিদি গদি পাচ্ছে, তাদের লাভ কি হবে? বাংলার 34% মুসলিম ভোট তৃণমূলকেই ভোট দেবে। তারা কি কখনো ভেবে দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে 6688টা কোম্পানি 14 বছরে এই পশ্চিমবঙ্গ থেকে নিজেদের ঠিকানা বদল করে নিয়েছে? শুধু কি হিন্দুরাই এখানে চাকরি করতো বা করবে? মুসলিমদের চাকরি যায়নি। 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে। কতজন মুসলিম আছে? মুসলিম সমাজ কখনো ভেবে দেখেছে, চিন্তা করে দেখেছে? মুসলিম সমাজের শিক্ষিত মানুষ কখনো এটা চিন্তা ভাবনা করেছে যে এই মুসলিমদের কিভাবে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এই রাজ্যে? দুষ্কৃতি বানিয়ে রেখেছে। কখনো মুসলিম সমাজের ধর্মগুরুরা, শিক্ষিত মানুষরা ভেবে দেখেছেন যে মহরমকে কিভাবে ডিজে বাজিয়ে ভাসান নাচের উৎসব বানিয়ে দিয়েছে তৃণমূলেরা বলে? একটু ভেবে দেখুন নিজেদের ধর্মটা কোথায় যাচ্ছে। একেবারে বছর অনুযায়ী হিসেব দেওয়া হয়েছে। 2011-12 মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার বছরে 215টা কোম্পানি এ রাজ্য ছেড়ে চলে গেছিল। 12-13 87টা, 13-14 384টা। কত বলবো আপনাদের? আর কি কি বললে, কি কি দেখালে আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙবে?
2021-এ নতুন করে তৃণমূলকে ক্ষমতায় এনেছিলেন। 2020-21-এ এই রাজ্য থেকে চলে গেছে 306টা কোম্পানি, 2021-22-এ গেছে 273টা কোম্পানি, 2022-23-এ গেছে 270টা কোম্পানি, 2023-24 লোকসভার ভোটে জিতেছিলেন না, 2023-24-এ এই রাজ্য ছেড়ে চলে গেছে 371টা কোম্পানি, 2024-25 চলে গেছে 366টা কোম্পানি, 14 বছরে 6668টা কোম্পানি এই রাজ্য ছেড়ে চলে গেছে। কবে আপনারা জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙাবেন? কিন্তু তবু এই রাজ্যে তৃণমূল ভোট পাবে, কারণ 34% মুসলিম ভোটার, ইমামরা যা বলে দেবে সেই কাজটাই করবে। মুসলিম ভোটাররা একবারও ভেবে দেখবে না এই রাজ্যে সিপিএম এর 34 বছরে, তৃণমূলের 15 বছরে মুসলিমদের উন্নতি হয়েছে, টাকা পয়সা পেয়েছে, কোটিপতি হয়েছে, ক্ষমতা বেড়েছে, দাপট বেড়েছে। কাদের বেড়েছে? আম জনতার বেড়েছে, নাকি মাথায় বসে থাকা কয়েকজন নেতা কর্মী আর ইমামদের বেড়েছে? মুসলিম সমাজকে ভেবে দেখতে হবে। বাংলার 3 কোটি মহিলা ভোটার, 50,000-এর চৈতন্য হয়েছে, বাকি 2.5 কোটি মহিলা ভোটার এখনো অপেক্ষা করে বসে আছে কবে অন্য কেউ ঘোষণা করবে, টাকার ঘোষণা করবে, ভাতার ঘোষণা করবে। বিজেপিকে এই রাজ্যে যদি পরিবর্তন করতে হয় তাহলে মোদী বা অমিত শাহকে দিয়ে এটা বলতেই হবে, ক্ষমতায় এলেই আপনাদেরকে মাসে 2,500 টাকা কি 3,000 টাকা ভাতা দেবো, তবে এই রাজ্যে পরিবর্তন হবে, তবে এই 2.5 কোটি মহিলা বিজেপিকে ভোট দেবে। শিল্প চলে গেল, কলকারখানা চলে গেল, শিক্ষকদের চাকরি চলে গেল, আবাসন পেতে ঘুষ দিতে হচ্ছে, গরিবের টাকা মেরে দিচ্ছে, কি এসে গেল? 1,000-1,200 টাকা। এই রাজ্যের 70% ভোটার যারা গ্রামে থাকে সেই মহিলাদের কাছে প্রচুর টাকা, ভাতায় ভোট হবে। এই যে এত বড় প্রতিবেদনটা আপনাদের জন্য করলাম, যে এই রাজ্যে শিল্প কলকারখানা কিচ্ছু নেই, সমস্ত চলে গেছে। বামেদের আমলে 50-60 হাজার কলকারখানা বন্ধ হয়ে গেছে, লাল বাতি জ্বালিয়ে দিয়েছে লাল পার্টি। আর পশ্চিমবঙ্গে এখন সব ছেড়ে পালাচ্ছে। কে দাদাগিরি সহ্য করবে? তোলাবাজি কে সহ্য করবে? ইউনিয়নবাজি কে সহ্য করবে? সিন্ডিকেট রাজ কে সহ্য করবে? শিল্পপতিরা ব্যবসা করতে চান এবং কামাতে চান, কামানোর টাকা যদি তৃণমূলের নেতা কর্মীদের দিতে হয় তাহলে তারা এই রাজ্যে ব্যবসাটা করবে কেন? আমূল পরিবর্তন দরকার, শুধু সরকারের নয়, দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। পুলিশ প্রশাসন, সরকারি অফিস আর এই যে পাড়ায় পাড়ায় সিন্ডিকেটের নামে তোলাবাজি, এগুলো বন্ধ করতে হলে পরিবর্তন দরকার। শুধু সরকারের পরিবর্তন নয়, দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। আম জনতা, নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে 6,688টা কোম্পানি এই রাজ্য ছেড়ে নিজেদের ঠিকানা বদলে দিয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। কি বলবেন আপনারা? অফিসিয়ালি সত্য, ফ্যাক্ট, যেটাতে আপনারা মানহানির মামলা করতে পারেন ভারত সরকারের এই ডিপার্টমেন্টের বিরুদ্ধে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।